আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে ডিভিসি যে রিকমেন্ড বেরিয়েছিল সেই রিকমেন্ডের অ্যাপ্লিকেশান প্রসেসটি আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও শেষে অ্যাপ্লিকেশান যে সমস্ত ক্যান্ডিডেটরা করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করবেন। যে প্রসেসে আপনাদেরকে দেখাবো সেই প্রসেসে আপনারা কমপ্লিট করবেন এই অ্যাপ্লিকেশানটি। তো চলুন আজকের ভিডিওটিতে শুরু করা যাক এবং যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট রয়েছে যারা ফ্রেশার্স রয়েছে তারা অবশ্যই এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট টাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই ডিভিসির যে মেন ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে ফার্স্ট টাইম এখানটাতে যে কাজটি করতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিস ফর এনকারেজমেন্ট অফ দ্য প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিক যেটা রয়েছে, তো এখানে যেটা রয়েছে ক্লিক হেয়ার পিডিএফ এবং সেই সাথে সাথে ক্লিক হেয়ার অ্যাপ্লাই। তো আমরা যেহেতু অ্যাপ্লাই করতে যাচ্ছি তো সেহেতু আমরা অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করব এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আপনাদের সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে, যেটা ডিভিসির রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশান প্রসেসটি সেই অ্যাপ্লিকেশান প্রসেসের জন্য একটা লগ ইন করতে হবে ইমেল আইডি দিয়ে। এবং এখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু আমরা ফার্স্ট টাইম আমরা এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছি তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এই নিউ রেজিস্ট্রেশনের অপশানটাতে আমরা ক্লিক করব এবং নিউ রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে একটা মেসেজ শুরু হবে সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম নেম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর এবং সেই সাথে সাথে একটা পাসওয়ার্ড নিউ এন্টার করতে হবে এবং তারপরে গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন এবং গেট ওটিপি অপশানটাতে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ইনপুট করে ব্যাক টু লগিং এই অপশানটাতে ক্লিক করবেন। তো চলুন আমরা অলরেডি করা রয়েছে অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আমরা মেল আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে ওটিপিতে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ওটিপি সেন্ড করে দিয়েছি। তো এখানে আমি ওটিপির অপশানটাতে বসিয়ে নেব। তো আমি ওটিপিটা ইনপুট করে নিয়েছি। এবার আমি সাইন ইন এই অপশানটাতে ক্লিক করব। তো সাইন ইন অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আমার অলরেডি এখানে শো করাচ্ছে যে এখানে ইনকমপ্লিট রয়েছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে শো হবে পপ আপগুলো। এখানে ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন, জব, মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড এবং এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশান মাই অ্যাপ্লাই জব, এই জব অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এরকম পেজটি ওপেন হবে এবং যেটা রয়েছে যেটা হচ্ছে কি আমরা যার জন্যে আমরা এই ফর্মটি ফিল আপ করছি এবং সেখানে স্টেপ বাই স্টেপ ফর্মের মধ্যে কী পুট করতে হবে সব টু জেড এই পেজটার মধ্যে রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেল, অ্যাপ্লিক্যান্টের ডিটেল, অ্যাড্রেস, রিক্রুটমেন্ট ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এক্সপেরিমেন্ট ডিটেলস। তো এই যে চারটি রয়েছে এই চারটি ঘর আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং শেষে আমি আপনাদেরকে বলে দিই অবশ্যই এক্সপেরিমেন্ট সার্টিফিকেট, যদি এক্সপেরিমেন্ট পুট করতে হয় তাহলে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট অবশ্যই লাগছে। ক্লাস 10, 12 এর মার্কশিট লাগবে এবং সেই সাথে সাথে যে জিএনএম করা থাকলে অবশ্যই জিএনএমের 3 ইয়ারের মার্কশিট, সেই সাথে সাথে রেজিস্ট্রেশন পিডিএফ আকারে আপলোড করবে প্রত্যেক ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি। ওকে, তো এবার আমরা আসি যে ক্যাটাগরির জন্য আমরা সিলেক্ট করছি, যেহেতু আমরা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে, তো এখানে কন্ট্রাকচুয়াল অপশানেতে ক্লিক করবেন এবং এখানে যেহেতু জুনিয়র নার্সের ক্ষেত্রে আমরা নিয়োগ অ্যাপ্লাই করছি, তো এখান থেকে জুনিয়র নার্স যেটা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, এখানে সিলেক্ট করে নেবে। তো তারপরে যে কাজটি করতে হবে সেই কাজটি যেটা হচ্ছে কি ইয়ার্স নেম, তারপর হচ্ছে গিয়ে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নম্বর এবং সেই সাথে সাথে মেল আইডি যেটা হবে সেটা। হ্যাঁ, এখানে যে স্টার মার্কগুলো যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালার যে স্টার মার্কগুলো রয়েছে অবশ্যই স্টার মার্কগুলো অবশ্যই এখানে পুট করতেই হবে। তো এখানে দেখে দেখে আপনারা ঠিকঠাকভাবে এখানে ফর্মটি ফিল আপ করা যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজগুলি আপনার মধ্যে জানা রয়েছে, হিন্দি পড়তে পারা, লিখতে পারা এবং সেই সাথে সাথে
বলতে। তো যেটা হয় আপনি আপনার যেটা জানা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যদি এখানের উপরে ক্লিক করি তাহলে এখানে ইয়েস, ভেরি গুড, গুড, এভারেজ, নট অ্যাট অল। আপনার যদি না জানা থাকে তাহলে কোনটা যেটা আপনি সেখান থেকে সেটাই সিলেক্ট করবেন। নেক্সট যেটা হচ্ছে যে ইংলিশ যেটা রয়েছে সেটা ইংলিশে সেম একই ব্যাপারে। তো ইংলিশে এরকমভাবে দেবে, গুড কতটা কি জানা আছে সেটা অবশ্যই জানাবেন। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সাবমিট অপশান, এবং সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আরও একটা পেজে নিয়ে যাবে যেখানে বলা হয়েছে কি অ্যাড্রেসটা। তো এখানে অ্যাড্রেস অপশানে হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি রিক্রুটমেন্ট ডিটেল, মানে কোন রিক্রুটমেন্টের জন্য এখানে অ্যাপ্লাই করছো এ টু জেড ডিটেলস হবে সেটা খুলে যাবে, এডুকেশনাল এবং সেই সাথে সাথে এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কী কী ডকুমেন্ট যেটা লাগবে আমি আপনাদেরকে বলে রাখি। এখানে যেটা ডকুমেন্ট যেটা চাওয়া হয়েছে ক্লাস টেনের মার্কশিট লাগবে, এবং কোন ইয়ারের এডুকেশনাল যেটা লেভেলে যখন যাবেন তখন সেখানে তোমার কোন ইয়ারে পাস হয়েছে, কত পার্সেন্ট মার্কস আছে, এবং সেই সাথে সাথে টুয়েলভের টুয়েলভের এখানে লাগছে, টুয়েলভের সেম একই কত পার্সেন্ট মার্কস রয়েছে, কত ইয়ারে পাস আউট হয়েছে সেগুলো লাগছে, এবং ডিপ্লোমা এবং যে সমস্ত স্টুডেন্টরা পোস্ট গ্র্যাজুয়েট করেছিলেন তো সেই সমস্ত লেটেস্ট যে মানে কোর্স রয়েছে সেটা হচ্ছে কি যে সমস্ত ক্যান্ডিডেট জিএনএম, তো জিএনএম ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো জিএনএমদের প্রত্যেকের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের এই তিনটে ইয়ারের মার্কশিট একটা পিডিএফ আকারে বানিয়ে সেই পিডিএফটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পরপরভাবে পিডিএফটি সাজিয়ে এবং পিডিএফটি ভালোভাবে সাজিয়ে লাস্টে রেজিস্ট্রেশন মার্কশিটটা অবশ্যই দেবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই দেবেন এখানে। তো লাস্টে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পুট করে দেবেন। আর একটা রয়েছে সেটা হচ্ছে কি এখানে লাগছে সেটা হচ্ছে কি ফটো লাগছে, 2 MBর ভিতরে একটা ফটো লাগবে, এবং সেই সাথে সাথে রয়েছে সেটা হচ্ছে কি না সিগনেচারটা লাগবে, সেটাও 2 MBর ভিতরে যেন হয় সেটা সেরকমভাবে 2 MBর ভিতরে একটা ফটো পুট করতে হবে। ওকে, তো এই ডকুমেন্টসগুলো এই যে ভ্যাকান্সিটি চলছে ভ্যাকান্সিটির জন্য অবশ্যই এই ডকুমেন্টসগুলো লাগবে। এবং এখান থেকে যেটা চাওয়া হয়েছে মাস্ট, এখানে যে চাওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা এক্সপিরিয়েন্স রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো যে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি অবশ্যই লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি অবশ্যই লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ আকারে এখানে পুট করতে হবে। এবং যে স্যালারিটা পাও যে হসপিটালে কাজ করছো সেই হসপিটালের জয়নিং ডেট থেকে আর এখনও পর্যন্ত যে হসপিটালে কাজ করছো সেই হসপিটালের ডেটটি অবশ্যই পুট করতে হবে। আরও একটা কথা কি রয়েছে, স্যালারিটা পুট করতে হবে, যদি পে স্লিপ থাকে তাহলে পে স্লিপটা আপলোড করতে হবে, না হলে নয়তো আপলোড করতে হবে না। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালো ডিভিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে, আজকের তার ভিডিওর অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরা হলো। আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওটিতে আপনাদের সঙ্গে আরও একটি ডিসকাস করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।